আপনি কি জানেন সেবের রিপোর্ট অনুযায়ী 90% ট্রেডার তারা লসে রান করে, অন্যদিকে ডিসিপ্লিন ইনভেস্টর তারা লং টার্মে অলমোস্ট অলওয়েজ প্রফিট বুক করে। আমি আজকে ক্ল্যারিটি দেব ইনভেস্টমেন্ট এন্ড ট্রেডিং এর মধ্যে এক্স্যাক্টলি ডিফারেন্স কোথায়, আপনার জন্য কোনটা বেস্ট, এবং আপনার টাকাকে ইনভেস্টমেন্ট এন্ড ট্রেডিং কিভাবে আপনার টাকাকে গ্রো করবে। নমস্কার দোস্ত, নিলয় বলছি। আজকে আমি এই ভিডিওতে বলবো ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজ টপিক, ইনভেস্টমেন্ট ভার্সেস ট্রেডিং ইন শেয়ার বাজার। এই ভিডিওতে জানতে পারবেন আপনি যে আপনার ইনভেস্টিং এন্ড ট্রেডিং এর মধ্যে রিস্ক কেমন, কোনটাতে রিটার্ন সবচেয়ে বেশি, বিগিনারদের জন্য কোনটা ভালো অপশন, এবং আপনার ওয়েলথ ক্রিয়েশনে কোনটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে। ইনভেস্টমেন্ট এন্ড ট্রেডিং এর মধ্যে কোনটা ভালো সেটা আপনাকে বুঝতে হলে আপনাকে প্রথম দুটো সম্পর্কে জানতে হবে। ইনভেস্টিং এন্ড ট্রেডিংটা কি? দেখুন, বেসিক্যালি ইনভেস্টমেন্ট হলো যখন আপনি কোন একটা জিনিসকে কেনে সেটাকে লং টার্মের জন্য আপনি হোল্ড করে রাখেন। ধরুন আপনি কোন একটা কোম্পানিতে কোনো কোম্পানির আপনি শেয়ার কিনলেন এবং সেটিকে আপনি 20-25 বছর ধরে হোল্ড করে ধরে রাখবেন। এবার সেখানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হবে, যার ফলে সেই ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনটা আপনার হচ্ছে প্রফিট আকারে বুক হবে। এবার এই ইনভেস্টমেন্টের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখিনি। প্রথম হচ্ছে লং টার্ম হোল্ডিং। ইনভেস্টমেন্টের একটা মেইন বৈশিষ্ট্য হলো আপনি যখন কোন একটা জিনিস কিনছেন সেটাকে অ্যাটলিস্ট আপনি 20-25 বছরের জন্য সেটাকে হোল্ড করে রাখেন। লম্বা সময় হোল্ড না করলে সেটা কিন্তু ইনভেস্টমেন্ট বলা হয় না। নাম্বার 2, সেখানে কম্পাউন্ডিং এফেক্ট কাজ করবে। আপনি যখন কোন একটা শেয়ারে বা কোন একটা কোম্পানির শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেটা 1 টাকা থেকে 100 টাকা হতে সময় লাগবে, এবং সেই সময়টা কেন লাগবে? কারণ সেখানে কম্পাউন্ডিং এফেক্ট কাজ করে। যখনই সেখানে চক্রবৃদ্ধি সুদ কাজ করবে তখনই আপনার 1 টাকা 100 টাকায় পরিণত হবে। নাম্বার 3, আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেখানে একটা থার্ড বৈশিষ্ট্য হবে লো স্ট্রেস এন্ড লো টাইম ইনভলভমেন্ট। আপনি ইনভেস্টমেন্ট করছেন এবং সেটাকে ভুলে যাচ্ছেন, এটা থার্ড বৈশিষ্ট্য। সেখানে আপনাকে মার্কেটকে আপনাকে রোজ সময় দিতে হচ্ছে না, এবং আপনার স্ট্রেস লেভেলও সেভাবে বেশি বাড়ে না। এবং ফোর্থ হচ্ছে কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আপনি যখন কোনো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখেন, হেলথ রিপোর্ট দেখেন, তবেই কিন্তু সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন। তো এই 4টে বৈশিষ্ট্য হলো ইনভেস্টমেন্টের মেইন ফোর্থ পিলার। এবার ট্রেডিংটা কি? ট্রেডিংটা হচ্ছে ট্রেড থেকে এসছে। ট্রেডিং যে শব্দটা ওটা এসছে ট্রেড থেকে। ট্রেড মানে হচ্ছে বাণিজ্য। মানে কি, আপনি কত টাকায় কিনছেন এবং কত টাকায় বিক্রি করছেন। শেয়ার বাজারে ট্রেডিং শব্দটাও সিমিলারলি, আপনি কত টাকায় মার্কেটে কিনছেন এবং ইনস্ট্যান্টলি বা কিছু মিনিটের মধ্যে আপনি কত টাকায় বিক্রি করে দিচ্ছেন। বেসিক কনসেপ্ট এটাই। এবার এর কিছু ফিচার্স আমরা জেনে নিই। মেইন ফিচার্স হচ্ছে হাইলি শর্ট টার্ম। আমি বললাম না যে আপনি মার্কেটে কত টাকায় কিনছেন, আপনি পজিশন বানাচ্ছেন, প্রেডিক্ট করছেন যে এইটা এখানে মার্কেট হচ্ছে বেড়ে যাবে এবং সেই সময় বিক্রি করে দিচ্ছেন। এটাই হচ্ছে এর মেইন স্ট্র্যাটেজি। সেকেন্ড হচ্ছে হাইলি অ্যাক্টিভিটি। আপনি যদি ট্রেডিং আসেন, আপনাকে হাইলি অ্যাক্টিভ থাকতে হবে এই মার্কেটে। আপনি সকাল 9:30টার দিকে আপনাকে বসে যেতে হবে এবং 3:30টার দিকে আপনাকে উঠে যেতে হবে। মার্কেট টাইমিং একদম ফিক্স করা। নাম্বার 3 হচ্ছে হাই রিস্ক এন্ড হাই প্রফিট। এখানে কিন্তু প্রচুর একটা রিস্কি একটা জিনিস, কারণ আপনাকে কখন কিনছেন কখন বিক্রি করছেন এই জিনিসটা কিন্তু আপনাকে একদম নিখুঁত ভাবে করতে হবে। আপনি যদি সঠিক সময় না করেন তাহলে আপনার কিন্তু টোটালি আপনার লস হয়ে যেতে পারে। এবং এতে কি আপনার হচ্ছে রিস্ক যতটা বেশি, প্রফিটও কিন্তু ততটা বেশি। এখানে যেমন ইনভেস্টমেন্টে 12, 14, 18% ভালো রিটার্ন বানাবে, কিন্তু এখানে কিন্তু বছরে 60% রিটার্ন কেউ কামিয়ে নেয়। কিন্তু কি এটা বহুত, এটা একটা মানে ডেঞ্জারাস একটা ট্র্যাপ বলতে পারে। নাম্বার 4 হচ্ছে টেকনিক্যাল চার্ট ইজ ইম্পর্টেন্ট। এখানে আপনি টেকনিক্যাল যে চার্ট, যে ক্যান্ডেল স্টিক, সেটা দেখে কিন্তু আপনি ফিউচার প্রেডিকশন করেন যে এর পরের মিনিটে কি হতে পারে, সেখানে আপনি কিভাবে প্রফিট বুকিং করবেন। এই টেকনিক্যাল চার্টস এর মাধ্যমেই কিন্তু সব খেলা। আর নাম্বার 5 হচ্ছে ডিসিপ্লিন এন্ড স্মার্ট স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট। এই মার্কেটে আপনাকে যদি সফল হতে হয় আপনাকে কিন্তু হাইলি এক্সপিরিয়েন্স হতে হবে, হাইলি ডিসিপ্লিন হতে হবে, এবং সঠিক স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট না করলে আপনার এখানে ভয়ানকভাবে আপনি ব্যর্থ হতে পারেন। এবার ইনভেস্টমেন্ট এন্ড ট্রেডিং এর মধ্যে মেইন ডিফারেন্স গুলোকে আমরা জেনে নিই। প্রথমত,
ইনভেস্টমেন্ট অলওয়েজ লং টার্ম অ্যাপ্রোচে বিশ্বাস করে। মানে কি, আপনি কোনো একটা জিনিস কিনছেন, কোনো কোম্পানির শেয়ার কিনছেন এবং সেটিকে আপনি লম্বা সময়ের জন্য হোল্ড করে রাখছেন, সেটাই হচ্ছে ইনভেস্টমেন্টের মেইন প্রিন্সিপাল। কিন্তু সেখানে ট্রেডিং এর মেইন প্রিন্সিপাল কি, শর্ট টার্ম অ্যাপ্রোচ। মানে কি, আপনি আজকে কিনছেন এবং আজকে বা এক সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম এক মাসের মধ্যে আপনি এটাকে বিক্রি করে প্রফিট আর্ন করার কথা ভাবছেন, সেটা হচ্ছে ট্রেডিং। এবার নাম্বার 2 বলছে নট সেনসিটিভ ইনভেস্টমেন্ট, নট সেনসিটিভ টু প্রাইস চেঞ্জ। মানে কি, আপনি হচ্ছে ইনভেস্টমেন্ট করছেন লম্বা সময়ের জন্য, সেখানে শর্ট টার্মে আপস এন্ড ডাউন আসতেই পারে, সেটাতে আপনি ভয় পান না। কারণ কি, আপনি ইনভেস্টমেন্টে কি হয়, আপনি কোন একটা কোম্পানির শেয়ার বা এসআইপি থ্রুতে আপনি মিউচুয়াল ফান্ডের থ্রু আপনি ইনভেস্টমেন্ট করেন এবং সেটাকে আপনি ভুলে যান, এটাই ইনভেস্টমেন্ট। সেখানে আপনার প্রাইস কিরকম উপর নিচে হচ্ছে শর্ট টার্মে আপনার যাই আসে না, কারণ আপনি লং টার্মের জন্য আসছেন এবং লং টার্মে 99% ক্ষেত্রে আপনার প্রফিট হয়। কিন্তু সেখানে ট্রেডিং এ কি বলছে যে ভেরি সেনসিটিভ টু প্রাইস চেঞ্জ। আপনাকে এই জিনিসটা খুব নজর দিতে হবে, কারণ কি আপনার মার্কেট আপনি কখন প্রফিট বুক করবেন, আপনার সেখানে প্রাইস তো ওঠানামা করে সাইমেলটেনিয়াসলি। তো কখন আপনি প্রফিট বুক করবেন, আপনি যদি সেইটাকে আপনি মনিটর না করেন তাহলে তো আপনার লস হয়ে যাবে। নাম্বার 3 তে কি বলছে ইনভেস্টমেন্ট, নো নিড টু ট্র্যাক মার্কেট। মানে কি, মার্কেটের ওঠানামা আপনাকে ট্র্যাক করার দরকারই নেই, কারণ আপনি লম্বা সময়ের জন্য তো আসছেন, সেখানে মার্কেটে আপস এন্ড ডাউনস কেমন হচ্ছে সেটা আপনার নজর দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু ট্রেডিং এ কি বলছে, কন্টিনিউয়াস ট্র্যাকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখানে আপনি শর্ট টার্মে প্রফিট বুক করবেন, তো মার্কেটের কেমন অবস্থা আজকে, মার্কেট আপনি কি পজিশনে আপনি প্রফিট বুক করবেন বা লসকে সহ্য করবেন, সেটা দেখা অত্যন্ত জরুরি। নাম্বার 4 বলছে ইনভেস্টমেন্ট করতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এইটা জানা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কোন একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন, তখন কোম্পানির ফাইন্যান্সিয়াল, কোম্পানির হেলথ, কোম্পানি কি বেচে, কতটা প্রফিট, কতটা লোন আছে, আদার্স যেগুলো জিনিস আছে সেগুলো আপনি জাজ করেন, তারপরেই কিন্তু সেই কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করেন। কিন্তু ট্রেডিং এ কি হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস, কারণ এটা তো লং টার্মের জন্য না, এটা তো শর্ট টার্মের জন্য। আপনি ক্যান্ডেলস্টিক দেখেন, যে ক্যান্ডেলস্টিক দেখে আপনি ফিউচার প্রেডিকশন করেন যে 1 মিনিট পর কি প্রফিট হবে না লস হবে, সেটাকে বলা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এই ট্রেডিং এ টেকনিক্যাল অ্যানালাইসিস মাধ্যমে কিন্তু ট্রেডিংটা হয়। নাম্বার 5 তে কি বলছে যে ইনভেস্টমেন্ট বাই এন্ড হোল্ড স্ট্র্যাটেজি। মানে কি, আপনি ইনভেস্টমেন্টে কোন একটা শেয়ার কিনছেন এবং সেটাকে লম্বা সময় হোল্ড করছেন, এটাই ইনভেস্টমেন্টের মেইন প্রিন্সিপাল। কিন্তু এখানে কি বলছে, বাই এন্ড সেল স্ট্র্যাটেজি। ট্রেডিং বলছে বাই এন্ড সেল স্ট্র্যাটেজি, মানে আপনি আজকে কিনলেন 100 টাকায় কিনলেন, আপনি 110 টাকায় বেচে প্রফিট বুক করে নিলেন 10 টাকা। মানে এটা বাই এন্ড সেল, আপনি কিনছেন আর বিক্রি করছেন, কম দামে কিনছেন আর বেশি দামে বিক্রি করে দিচ্ছেন একদিনের মধ্যে, এটাই হচ্ছে ট্রেডিং। আর নাম্বার 6 কি বলছে, ইট ইজ এম টু বিল্ড লং টার্ম কর্পাস। মানে কি, ইনভেস্টমেন্টের যেটা মেইন প্রিন্সিপাল, সেটা আমি আবার বলছি, আপনি কিনে আপনি ভুলে যান। মানে কি, আপনি যখন কিনছেন তখন তো কম দামে কিনছেন, কিন্তু কম্পাউন্ডিং হয়ে 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 সেটা যখন অনেক বড় হয়ে যায়, তখন সেটা একটা আপনাকে হিউজ একটা পারপাস এনে দেয়, হিউজ একটা টাকা এনে দেয়। আপনি 1 টাকা ইনভেস্ট করছেন, আপনি লং টার্মের জন্য 100 টাকা আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানে কি হয়, ট্রেডিং এ কি হয়, আপনি 100 টাকা ইনভেস্টমেন্ট করছেন, আপনি 1 টাকা বা 10 টাকা লাভ করছেন, এটা হচ্ছে এর মেইন ফান্ড। এবার আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার জন্য কোনটা বেস্ট? আমি অলওয়েজ বলবো, আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করুন, কারণ এতে কোনো ঝামেলা নেই, ভেরি সিম্পল। কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন, আপনি যদি কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না করতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ডের থ্রুতে আপনি ইনভেস্টমেন্ট করুন, আপনি এক্সপার্টকে টাকা দিয়ে দিন, সে ঠিক ম্যানেজ করবে, আপনার কোনো ইনভলভমেন্ট নেই, আপনার রিস্ক নেই, আপনার রিস্ক একদম ভেরি লো। কিন্তু সেখানে আপনি ট্রেডিং করেন, ট্রেডিং এ তো আপনাকে নিজেকেই করতে হবে, সেখানে মার্কেটকে মনিটর করতে হবে, মার্কেটকে আপস এন্ড ডাউন সহ্য করতে হবে, সেখানে সেখানে আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, নলেজ না থাকে, আপনি একেবারে এই ফিল্ডে ব্যাক হয়ে যাবেন। এবার আপনার প্রশ্ন হচ্ছে আমি কোনটা করব, আমি বুঝতে পারছি না। দেখুন, আপনি যদি চান যে লম্বা সময় আপনি একটা বড় ওয়েলথ ক্রিয়েট করবেন, আপনি জীবনের মিডল পর্যায়ে বা শেষ পর্যায়ে গিয়ে আপনি একটা বিগ ওয়েলথ ক্রিয়েট করতে চান, যেটা হয়তো আপনি উপভোগ করতে পারবেন না, আপনার ছেলে মেয়েরা উপভোগ করবে, সেক্ষেত্রে আপনি
ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে যান, কারণ সেখানে আপনার রিস্ক খুবই কম এবং আপনার ইনভলভমেন্ট জিরো। সেখানে আপনার ইনভলভমেন্ট লাগবে না, আপনি ইনভেস্টমেন্ট করুন, সেটা ভুলে যান এবং আপনি আপনার ডেইলি কাজ করুন। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি ট্রেডিং এর মধ্যে দিয়ে যান, তাহলে আপনার হচ্ছে শর্ট টার্ম একটা প্রফিট বুকিং এর একটা মানসিকতা তৈরি হয়। মানে কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করলেন আজকে, মানে কত টাকা আপনি লাগালেন এবং কত টাকা আপনি দিনের শেষে আপনি পেলেন, এটা একটা লেবার মাইন্ডসেটের মতো একটা বিষয়। তো এটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব একটা পছন্দ না, তবুও যদি আপনি করতে চান তাহলে আপনি ট্রেডিং করতে পারেন। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু 99% এই ট্রেডিং এ লস হয়, কিন্তু 1% যারা ইনকাম করে কিন্তু হিউজ ইনকাম করে, মারাত্মক ইনকাম করে, আপনি কল্পনায় ভাবতে পারবেন না তারা এত টাকা প্রফিট করে। অনেকেই কি করে যে তাদের 80% টাকা ইনভেস্টমেন্টের মধ্যে ইনভেস্টমেন্ট করে এবং 20% বা 10% টাকা তারা ট্রেডিং করে। এটা একটা ভালো অপশন। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের এই চ্যানেলে আপনি বিজনেস, ফাইন্যান্স এন্ড রিয়েল লাইফ এডুকেশনের মতো আপনি ভিডিও পাবেন। রিমেম্বার ওয়ান থিং, ট্রেডিং এ তারাই সফল হয় যাদের ট্রেডিং এ মারাত্মক নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, তারা ভালো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করতেই পারে, তারাই কিন্তু এই মার্কেটে সফল হয় এবং তারা যারা সফল হয় তারা হিউজ প্রফিট করে। কিন্তু আপনি যদি সেই পর্যায়ে না পৌঁছাতে পারেন তাহলে আপনি ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে আপনি যেতে পারেন। সেখানে শুধু একটা জিনিস প্রয়োজন, আপনি কোন একটা জিনিসকে কিনছেন বা মিউচুয়াল ফান্ডের থ্রুতে আপনি ইনভেস্টমেন্ট করছেন এবং সেটাকে আপনি ভুলে আছেন লম্বা সময়ের জন্য। এইটা যদি থাকে এবং আপনার মধ্যে যদি একটু পেশেন্স থাকে, আপনি কিন্তু এই ইনভেস্টমেন্টের জগতে আপনি জয়লাভ করতে পারেন।